সবাইকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাল ছিল শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। ঘরে বাবার মাথায় জল ঢেলে পুজো করেছি, তবুও মন খুব করে চাইছিল একবার মন্দিরে যাই, ঘুরে আসি। আর আমি সবসময় আমার মনের কথাই শুনি। যাই হোক, সন্ধেবেলায় চলে গেলাম বাবা রাড়েশ্বর শিব মন্দিরে। সকালে এলে বাবাকে দর্শন করতে পারতাম না, প্রচণ্ড ভিড় হয়, ভোগ খাওয়ানো হয়, আর দূর দূরান্ত থেকে গাড়িতে করে প্রচুর ভক্তরা আসেন এই মন্দিরে। আর এখন তো অনেকটা ফাঁকা ফাঁকা ছিল, তবুও বাবার কাছে একটু ভিড় ছিল। আর এখানে পদ্মগুলো ফোটানো হচ্ছে, বাবাকে আবার নতুন করে সন্ধ্যাবেলাতে সাজানো হবে। আর সন্ধ্যাবেলার সন্ধ্যা আরতি দেখব, আর বিশেষ করে আশায় একটু সন্ধ্যাবাতি দেব, আর বাবাকে দর্শন করে প্রণাম জানাবো। সকালে স্নান পুজো সব শেষে সমস্ত কিছু পরিষ্কার করে বাবাকে সিঙ্গার পরানো হচ্ছে, আর এরপর ফুল দিয়ে সাজানো হবে, তারপর সন্ধ্যা আরতি হবে। এই যে এখানে একটা পাইপ মতো দেখছেন, এত দূরের নিচে থেকে উপরে এই পাইপ দেয়া আছে, আর এখানে ভক্তরা জল ঢালে, আর ওই পাইপ দিয়ে সেই জল বাবার মাথায় পড়ে। বাবাকে সাজানো হয়ে গেছে, আর পুজো হবে এখন, তারপরে সন্ধ্যা আরতি হবে। একটু দেরি আছে। আমি ততক্ষণের জন্য মেলা ঘুরতে চলে গেলাম। মেলাতে কি কি দোকান বসেছে দেখতে এসেছি, আর আবার সন্ধ্যা আরতি দেখার জন্য আবার বাবার সামনেই যাব। এক হাজারেরও বেশি পুরনো এই মন্দিরটি। রাজা বল্লাল সেনের আমলে এই রাজা নাকি স্বপ্নাদেশ পেয়ে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। বাবা মহাদেব বলেছিলেন তাকে প্রতিষ্ঠা করতে। মন্দিরটি সম্পূর্ণ বেলে পাথরের তৈরি, আর মাত্র 3 দিনেই নাকি মন্দিরের কাজটি শেষ করতে হয়েছিল। শোনা যায় ঠাকুর বিশ্বকর্মা নাকি মন্দিরটি বানাতে এসেছিলেন। আমি তো সন্ধ্যাবেলাতে এসেছি, মন্দিরটি ভালো করে দেখাতে পারলাম না, আর একদিন দিনের বেলাতে এসে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে যাবো। আজ এই পর্যন্ত, বাড়ি ফেরা যায়।